আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আকিদা তাহাউইয়ার আলোচনা চলছিল। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মাসদারুত তালাক্কি নিয়ে, ইসলামী শরীয়ত আমরা কোথায় থেকে গ্রহণ করব। সেখানে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গায়বিয়াতের ব্যাপারে, গায়েবের সংবাদের ব্যাপারে ওহীর মাধ্যমে যা জানিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত। এক্ষেত্রে কোনো প্রকার তাউইল করা, নিজে থেকে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া, এটা কোনো মুমিনের কাজ নয়। মুমিনের কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না। এবং আমরা বলেছিলাম দলিল বা বুরহান মানুষ তিনভাবে নিয়ে থাকে। একটা হচ্ছে তার আতিফা, ফিতরা থেকে নিয়ে থাকে, আর একটা হচ্ছে আকল দিয়ে কোনো জিনিসকে সে বুঝে থাকে, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত বুরহান বা দালিল দিয়ে সে বুঝে থাকে। তো আজকে আমরা ওই কথার ধারাবাহিকতায় আরেকটি নতুন পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তা হচ্ছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা তাসবুতু কদামুল ইসলামি ইল্লা আলা যাহরিত তাসলিমি ওয়াল ইস্তিসলাম। অর্থাৎ ব্যক্তির ইসলামের রুকন, খুঁটি মজবুত হয় না ইল্লা আলা যাহরিত তাসলিমি ওয়াল ইস্তিসলাম, পরিপূর্ণ সারেন্ডারের মাধ্যম ছাড়া। অর্থাৎ নিচে যখন সারেন্ডার থাকে, পরিপূর্ণ আত্মসমর্পণের মাসআলা থাকে, তখন তার উপরে ইসলামের যে খুঁটি সেটা মজবুতভাবে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি কারোর মধ্যে তাসলিম এবং ইস্তিসলামের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, তাহলে ওই ব্যক্তির ইসলাম মজবুত হয় না। আমরা গত আলোচনায় জেনেছিলাম যে ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল। নিজেকে সারেন্ডার না করলে আল্লাহ তাআলার নিকট, তার রাসূলের নিকট ব্যক্তির দ্বীন নিরাপদ থাকে না। আর আজকে জানলাম যে আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণ সারেন্ডার না করলে ব্যক্তির দ্বীন মজবুত হয় না। মজবুতির জন্য এবং টিকে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য আল্লাহ তাআলার নিকট ইস্তিসলামের কোনো বিকল্প নাই। ইসলাম শব্দের ব্যাখ্যা কি? ইসলাম হচ্ছে আল ইস্তিসলামু লিল্লাহ বিত্তাওহীদ ওয়াত তাআহ। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ সারেন্ডার করা তাওহীদের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে এবং তার পক্ষ থেকে আগত নিষেধগুলি মানার মাধ্যমে। এটা হচ্ছে ইসলাম। যদিও কেউ কেউ বলেন বা কেউ কেউ সেটা বলতে চান ইসলাম সালাম থেকে, শান্তি থেকে, আসলে ব্যাপারটি সঠিক নয়। ইসলাম হচ্ছে ইস্তিসলাম থেকে, আসলামা ইউসলিমু, অর্থাৎ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আপনি যখন ইসলামের মধ্যে প্রবেশ করলেন, তার মানে আপনি এই ওয়াদাবদ্ধ হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো বিধান দিবেন, আমি সেটা মাথা পেতে মেনে নেব। এখানে কোনো প্রকার কিন্তু, কেন, কিভাবে, এরকম কোনো প্রশ্ন আমি করব না। ইসলাম হচ্ছে এরকম একটি জীবন ব্যবস্থা। কেননা যিনি আপনাকে ইসলামটা দিচ্ছেন তিনি কে? তিনি স্বয়ং রব্বুল আলামিন, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, তিনি অত্যন্ত কওয়ী, তিনি আলিম, তিনি হাকিম, তিনি খবীর, তিনি লতীফ। সুতরাং এমন একজন মহান সত্তার পক্ষ থেকে যখন আপনার নিকট কোনো একটা বিধান আসবে, তখন আপনি সেখানে প্রশ্নের জায়গা রাখবেন কোথায়? আপনার প্রশ্নটা করবেন কাকে, কোথায় করবেন? প্রশ্ন করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বস্ততা নিয়ে সংশয় সন্দিহান হয়ে যাওয়া, যা কুফরির শামিল। এজন্যই কোনো নবী দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে নিয়ে সংশয় সন্দেহ তো অনেক পরের কথা, তারা কোনো প্রশ্ন করেন নাই। কেন কথাটা বললাম, নবীদের কথা কেন বললাম? দুইজন নবী কিন্তু বলেছেন আল্লাহ তাআলাকে। মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। এটা কি আবদার? এটা কিন্তু এমন না যে আমি আপনাকে না দেখলে বিশ্বাস করব না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই তিনি জানেন যে ইব্রাহিম বিশ্বাস করে, তবুও তিনি ইব্রাহিমের মুখ থেকে সেটা শুনতে চাইলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন ক্বালা বালা, অবশ্যই হে রব,
বিশ্বাস তো অবশ্যই করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য দুইজন নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, সুতরাং এটা কোনো সমস্যা না। কিন্তু সংশয় সন্দিহান হয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ব্যাপারে কেউ প্রশ্ন করে সংশয় থেকে, তাহলে সে কুফরের কাছাকাছি চলে যাবে। তার অবস্থার উপরে নির্ভর করে তার চূড়ান্ত যে বিধান সেটা কুফরও হতে পারে। তো এই জন্য ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা বা ইসলাম এমন একটি বিষয় যে ব্যাপারটি আপনাকে এটুকু বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান আগত, এখানে কোনো সংশয় সন্দেহের অবকাশ নাই। আমাকে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই, আমার কোনো প্রকার যুক্তি প্রয়োগ ছাড়াই এই দিনকে মেনে নিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে মুজার উপরে মাসেহ করার বিধান থাকতো না, পায়ের তলায় মাসেহ করার বিধান থাকতো। মানুষ যখন হাঁটে ময়লা কি পায়ের উপরে লাগে নাকি পায়ের নিচে লাগে? তো মুসাফির বা মুকিম মুজার উপর দিয়ে যখন মাসাই করবে সে কি পায়ের নিচে করে? অবশ্যই না, সে পায়ের উপরে করে। তো যুক্তি বলে, আপনার আকল বলে পায়ের নিচে মুছা দরকার, যদি ময়লা কোথাও লেগে থাকে নিচে রাখবে, কিন্তু শরীয়ত বলে তুমি উপরেই মুছবে। বাস, কেন শরীয়ত বললো এটা আমার জানার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে, বাস এটাই আমার জন্য যথেষ্ট এই বিধানটি মানার ক্ষেত্রে। তো এই জন্যই দেখবেন যে যারা শরীয়তকে বিজ্ঞান দিয়ে বুঝতে চায়, যারা শরীয়তকে আকল দিয়ে বুঝতে চায়, গবেষণাকে শরীয়ত বোঝার মাধ্যম বানিয়ে ফেলে, তারা হয় নাস্তিক হয়, নয় সংশয়বাদী হয়, অথবা কমসে কম তার ঈমানটা দুর্বল হয়। কারণ তার কাছে যুক্তি ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য না। এবং এই যুক্তিবাদী মানসিকতা একটা বিরাট অংশকে পথভ্রষ্ট করে দিয়েছে। এখনো আপনারা সেগুলো খেয়াল করবেন। যারা নাস্তিক তাদের মূল সমস্যাটা হচ্ছে তারা যুক্তিবাদী, তারা যুক্তি দেয়। তাদের দাবিতে তারা যেটা বলে যে তারা বুদ্ধিবৃত্তিক ভাবে ব্যাপারগুলোকে বুঝে নিতে চায়। আসলে এটা হচ্ছে গিয়ে নির্বুদ্ধিতা। বুদ্ধি আপনি কোথায় খাটাবেন কোথায় খাটাবেন না আপনি সেটাই জানেন না। তো এটা বুদ্ধিবৃত্তিক কোনো কাজ নয়, বরং এটা হচ্ছে পরিপূর্ণ নির্বুদ্ধিতা এবং বোকামি। তো এটাই কথা এখানে, যে ব্যক্তির ইসলামের খুঁটি মজবুত হবে না পরিপূর্ণ সারেন্ডার করা ছাড়া। পরিপূর্ণ সারেন্ডার করবে, ব্যক্তির ইসলাম, ব্যক্তির ঈমান মজবুত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এরপর রাহিমাহুল্লাহ আরেকটি পয়েন্ট নিয়ে আসলেন, ফামান রামা ইলমা মা হুযিরা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত-তাসলিমি ফাহমুহু হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মা'রিফা ওয়া সাহিহিল ঈমান। অর্থাৎ যে ব্যক্তি ফামান রামা, যে কামনা করলো, যে তালাশ করলো কি, ইলমা মা হুযিরা আনহু ইলমুহু, যে এলিমটা তার থেকে গোপন রাখা হয়েছে, যে ওই এলেম যে খুঁজতে যাবে, ওয়ালাম ইয়াকনা বিত-তাসলিমি ফাহমুহু, এবং তার বুঝ বুদ্ধি যদি পরিপূর্ণ সারেন্ডার না করে, বরং সে এর উপরে গিয়ে আরো গভীরে গিয়ে সে যে বিষয়ে তাকে জ্ঞান দেওয়া হয় না সেটা জানতে যায়, বুঝতে যায়, তার রেজাল্টটা কি হয়? হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ, তার এই ইচ্ছা, তার এই আগ্রহ তাকে খালিস তাওহীদ থেকে দূরে সরিয়ে রাখে। সে খালিস তাওহীদ গ্রহণ করতে পারে না, এবং আরো কিছু থেকে দূরে রাখে ওয়াসাফিল মা'রিফা, এবং নির্ভুল ইলম থেকে, মা'রিফা মানে এখানে ইলম, নির্ভুল ইলম থেকে তার এই চিন্তা তাকে দূরে রাখে। ওয়া সাহিহিল ঈমান, এবং সঠিক ঈমান থেকেও তার এই চিন্তা তাকে দূরে রাখে। খেয়াল করে দেখুন, শুধুমাত্র তার এই চিন্তার জগতে বাড়াবাড়ি, চিন্তার জগতে অতি উৎসাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে যে ইলমটা গোপন রেখেছেন, ইলমুল কদর, ইলমুল গায়বিয়াত, গায়বের বিষয়, কদরের বিষয়, এইগুলোতে সে আগ বাড়িয়ে জানতে চায়, যেটা তার জানার মধ্যে কোনো খায়ের নাই, কোনো কল্যাণ নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে এলেমটা আমাদের থেকে গোপন রেখেছেন আমাদেরকে নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে ওই এলেম আমাদের থেকে গোপন থাকায় আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট থেকে এলেম গোপন রেখেছেন এই ভয়ে না যে আমরা আল্লাহ তাআলার সমান হয়ে যাব, না, আল্লাহ তাআলা এই ভয়ে কাউকে পান না। এই আকীদাত তাহাবের শুরুর দিকে আমরা পড়েছিলাম যে মুমিতুন বিলা মাখাফা, আল্লাহ তাআলা কাউকে মৃত্যু দেন এই জন্য না যে ওই ব্যক্তিকে না মেরে ফেললে ওই ব্যক্তি আল্লাহ তাআলার সমান হয়ে যাবে, মানে আল্লাহ তাআলা কারো প্রতি ভয় থেকে কাউকে মেরে ফেলেন না, বরং তাকে তার চূড়ান্ত হিকমতের অনুকূলে যখন যার মৃত্যু তিনি লিখে রেখেছেন সে তখন মারা যাবে। ঠিক তদ্রূপ এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন সেটা আমাদের কল্যাণ। এর চেয়ে বেশি দিলে আমরা আল্লাহ তাআলার সমান হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার রাজত্বে ভাগ বসাবো, ব্যাপারটি এমন নয়। এই যোগ্যতা কারোই নাই, এই অবস্থা কারোই হবে না, কোনোদিনও হবে না। তার মানে হচ্ছে এটা আমাদের জন্য কল্যাণকর। একটা সামান্য ব্যাপার বুঝে দেখেন, আপনি যদি জানেন আগামী পরশুদিন আপনি মারা যাবেন, আপনার কি মনে হয় যে এই 2 দিন আপনার ঘুম হবে? আপনার জীবন সঠিকভাবে চলবে? আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন? আপনি ঠিকমতো ঘুমাবেন? আপনি ঠিকমতো মানুষের সঙ্গে মানে সাধারণ উঠা বসা চালচলন করতে পারবেন? অসম্ভব। আরবের কোনো কোনো দেশে, বিশেষ করে সৌদি আরবের কথা বলতেছি, এখানে একটা সময় হদ কায়েম করা হতো প্রত্যেক শুক্রবার। ওই সপ্তাহের মধ্যে যতগুলো হদ কায়েম হওয়ার কথা সেগুলো শুক্রবার দিন এসে বাস্তবায়িত হতো। কিন্তু পরবর্তীতে সরকার এই নিয়ম চেঞ্জ করে ফেলছে। পরবর্তীতে সরকার দেখছে যে যদি কোনো এক ব্যক্তি ধরেন সোমবার দিন বা রবিবার দিন তার ফায়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, এই ব্যক্তি তার উপর হদ কায়েম হবে। শুক্রবার দিন পর্যন্ত এই ওয়েট করার যে সময়টা, এই সময়টা তার জন্য বিরাট কষ্ট হয়ে যায়। মানে কষ্টে তার মৃত্যুর পূর্বে সে মানে অনেকবার করে সে মারা যায়, তার জীবন নর্মাল চলে না। এজন্য তারা নিয়ম করছে যেদিন রায় হবে, ফায়সালা হবে, আমর আসবে, তার পরের দিন তার উপর হদ কায়েম হয়ে যাবে, যাতে করে ব্যক্তি তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো এগুলো পরীক্ষিত বিষয়। তো আপনি যদি আপনার কদর জানেন আপনি কখন মারা যাবেন, আপনার সামনে একটা বিপদ আসে, আপনার সন্তান মারা যাবে, আপনার বাপ মারা যাবে, আপনার অমুক মারা যাবে, তমুক মারা যাবে, এইগুলো যদি আপনি জেনেই ফেলেন আগে, আপনি তো নর্মাল জীবনযাপন করতে পারবেন না, আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে, আপনি বেঁচে থেকেও মরে যাবেন। বিপরীতে আপনি যদি এমনটাও জানেন যে আপনার ভবিষ্যতে আপনি এমন কিছু পাচ্ছেন, খায়ের, কল্যাণ, অনেক টাকা পয়সা, অনেক অর্থকরী, অনেক ভালো কিছু আপনার জীবনে আসতেছে, ওই অপেক্ষার সময়টা আপনার জন্য ভালো যাবে না। ধরুন আপনি জানলেন 1 বছর পরে আপনি 50 কোটি টাকার মালিক হবেন, আপনার বিরাট একটা বাড়ি হবে, আপনার অনেক সম্পদ হবে। এই 1 বছরকে আপনি নর্মাল জীবনযাপন করতে পারবেন? অপেক্ষার সময় কিন্তু কখনোই মানে স্বাভাবিকভাবে কাটে না। তার মানে আমাদের ভবিষ্যৎ না জানাটাই হচ্ছে আমাদের জন্য মিনিমাম। আমরা যতটুকু বুঝতেছি আমাদের আকলেই ধরতেছে যে না জানার মধ্যে আমার জন্য কল্যাণ। আর আল্লাহ তাআলা তো অবশ্যই এর চেয়ে অনেক বেশি জানেন যে আরো কি কি মানে অকল্যাণ আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে যে ইলমটা গোপন রাখছেন সেটাকে গোপন থাকতে দিন, ওটার মধ্যে গিয়ে হাত বাড়াবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। তো এটাই এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি এই কাজটা করবে, যে আল্লাহ তাআলা তাকে যতটুকু ইলম দিয়েছেন ততটুকু সে সন্তুষ্ট থাকবে না, সে আরো চাই করবে ইলমের ব্যাপারে, কি হবে, তার এই চিন্তা, তার এই বাড়াবাড়িমূলক চিন্তা তাকে তাওহীদ, খালেস তাওহীদ থেকে দূরে রাখবে। আল্লাহ তাআলার একত্ববাদ সে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবে না, তার ঈমান সহিহ হবে না, তার জ্ঞান পরিপক্ক হবে না। এখানে ওয়াসাফিল মারিফা, এই মারিফা শব্দটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মারিফা শব্দটি বিভিন্ন অঙ্গন, বিভিন্ন মহল, বিভিন্ন অর্থে ব্যবহার করে। স্বাভাবিকভাবে এর অর্থ জ্ঞান। যদি মারিফা শব্দটি কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মূলধারার কোনো আলেমের কাছ থেকে শুনেন, তাদের কোনো লেখায় দেখেন, পড়েন, ধরে নেবেন যে এটা কোনো সমস্যা নাই, তার এই কথার মধ্যে খায়ের, কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। কিন্তু যদি এই লেখাটা কোনো বেদাতি কোনো ব্যক্তির নিকট, কালামি কোনো ব্যক্তির
কাছ থেকে শুনেন, তার কোনো লেখনীতে দেখেন, তাহলে একটু দাঁড়াবেন এখানে মারিফা দিয়ে তার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা। কারণ একটা শ্রেণী সুফিদের কাছে মারিফার ভিন্ন একটা অর্থ আছে, তাদের কাছে ভিন্ন একটা একটা ডাইমেনশন আছে এই মারিফার। কি সব উল্টাপাল্টা নানান রকম কুসংস্কার, নানান রকম মানে বাড়াবাড়িমূলক আকীদা, ওই ক্ষেত্রে আমরা ওদিকে এখন যাচ্ছি না। তাহলে মারিফা হচ্ছে জানা, কোনো কিছু একটার গভীর তথ্য পাওয়া, এলেম পাওয়া, এটা হচ্ছে মারিফা। এই জন্যই তাওহীদকে ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত, তাওহীদ আল মারিফাতি ওয়াল ইসবাত। দ্বিতীয়টা হচ্ছে তাওহীদ আল কসদি ওয়াত তলাব। যেমন আমরা জানি তাওহীদ তিন প্রকার, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এটি হচ্ছে একটা দিক থেকে। আবার এই তিন প্রকারকে ভিন্ন একটা দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাওহীদ আল মারিফাতি ওয়াল ইসবাত, জানার এবং সাব্যস্ত করার তাওহীদ। অর্থাৎ এটা হচ্ছে আপনার অন্তরের ব্যাপার, আপনি জানবেন আল্লাহ তাআলার তাওহীদ সম্বন্ধে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্বন্ধে। এটা কি? তাওহীদ আর রুবুবিয়্যাহ, যে আল্লাহ তাআলা একমাত্র রব। যা কিছু দুনিয়াতে হচ্ছে, এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু হচ্ছে, সকল কিছুর মালিক তিনি, তিনি সব করতেছেন, তার পক্ষ থেকে সব হচ্ছে। এটা হচ্ছে তাওহীদুল মারিফা, জানার তাওহীদ। এবং ওই একই প্রকার তাওহীদের মধ্যে ইসবাত, যেহেতু আপনি জানতেছেন, সুতরাং এই সকল কর্মগুলো, সিফাতগুলো আপনি আল্লাহ তাআলার জন্য সাবেত করেন। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদুল মারিফাতুল ইসবাত হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আরেকটা হচ্ছে তাওহীদুল কসদি ওয়াত তলাব, অর্থাৎ বান্দার প্রয়োজনীয় বিষয়াদি চাওয়ার ক্ষেত্রে, যেমন দোয়া। কসদ হচ্ছে আপনি কার দিকে তাওয়াজ্জুহ করবেন, আপনি কার দিকে, আপনার দিক থেকে যা কিছু দেওয়ার আছে ইবাদত, আপনি কার দিকে দিবেন। আল কসদ মানে দিক, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তার জন্য ইবাদত করবেন। আর তলাব মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি চাইবেন। তাহলে আল্লাহ তাআলাকে ইবাদত দেওয়া এবং তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা এবং তার কাছ থেকেই কোনো কিছু চাওয়া, এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ। অন্য অর্থে বলা হয়, ভিন্ন এক শব্দে বলা হয় তাওহীদ আল ইবাদাহ। তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার, যে তাওহীদুল মারিফাতুল ইসবাত হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এবং তাওহীদ আল কসদি ওয়াত তলাব, এটি হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, যা তাওহীদ আল ইবাদাহ। সুতরাং এই অর্থে আল মারিফা সমস্যা নাই, সঠিক অর্থ। এবং যেহেতু ইমাম আত-তাহাওয়ী রাহিমাহুল্লাহ উনি সালাফগণের আকীদায় বিশ্বাস ছিলেন, যদিও কিছু কিছু ক্ষেত্রে মুলাহাদা আছে, তবে তিনি মানে ওভারঅল সালাফগণের আকীদায় বিশ্বাসী ছিলেন। সুতরাং তার পক্ষ থেকে যখন মারিফা শব্দটা আসবে, ধরে নিবেন এটা হচ্ছে ইলম। মারিফা ইয়ানি ইলম, আরাফা ইয়ারিফু মারিফাতান, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা। ইয়ারিফুনা মানে কি? তারা আল্লাহ তাআলার নিয়ামতকে জানে, বুঝে। এরপর হচ্ছে ওয়াসাহিহুল ঈমান, সঠিক ঈমান থেকেও সে দূরে থাকবে। এবং এই যে সঠিক ঈমান থেকে দূরে থাকা, খালেস তাওহীদ থেকে দূরে থাকা, পিওর ইলম থেকে দূরে থাকা, এর কারণে কি হবে? ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান, তখন সে না কাফির হয়ে যাবে, না ঈমানদার থাকবে। অর্থাৎ যেহেতু সে পরিপূর্ণ আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছে না, সে পরিপূর্ণ কাফেরও হইতেছে না, আবার সে না আল্লাহ তাআলার বিধানাবলীর প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হচ্ছে, বিধায় সে ঈমানদারও পরিপূর্ণ হচ্ছে না। তাহলে না সে কাফের, না সে মুমিন, তার মধ্যে একটা সন্দিহান ভাব চলে আসবে। এবং এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। যে ব্যক্তির মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়ে যায়, তারা সন্দেহ পোষণ করে আল্লাহ তাআলার সত্যতার ব্যাপারে। এবং ওয়াত-তাসদীক ওয়াত-তাকযীব, না সে পরিপূর্ণ সেটা স্বীকার করতে পারবে, কারণ সে তো মানে নাই। ওয়াত-তাকযীব, না সে সেটাকে অস্বীকার করতে পারবে, না সে স্বীকার করতে পারবে, না সে এই ইলমগুলোকে অস্বীকার করতে পারবে। কতরকে সে অস্বীকার করতে পারবে না, কিন্তু আবার সে সেটাকে স্বীকারও করতে পারতেছে না। কারণ কি? তার মধ্যে ইকনা নাই, মান্যতা নাই।
এরপরে ওয়াল ইকরারি ওয়াল ইনকার, কোনো কিছু স্বীকার করা, স্বীকৃতি দেওয়া এবং অস্বীকৃতি জানানো, এই দুইয়ের মাঝখানে সে পড়ে যাবে। মুওয়াসওয়াসান তাইহান, সে ওয়াসওয়াসার শিকার হয়ে যাবে। শুধু মানে ওয়াসওয়াসার শিকার হলে তো ভালো, মানে হচ্ছে যে পাগলের মতো ঘোরাঘুরি করা। ওয়াসওয়াসা প্রত্যেক ব্যক্তির মধ্যে আসতে পারে। শয়তানের কাজই হচ্ছে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া। এমনকি সাহাবায়ে কেরামও এই ওয়াসওয়াসা থেকে মুক্ত ছিলেন না, তাদেরকে শয়তান বিভিন্ন সময় ওয়াসওয়াসা দিত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো কখনো আমাদের অন্তরে এমন কিছু অনুভূতি আসে আমাদের, যা আমরা প্রকাশ করাকে গুনাহের কাজ মনে করি। অর্থাৎ আমরা জানতেছি, বুঝতেছি যে এটা একটা গুনাহের কাজ, খুব বড় রকমের অপরাধের কথা এগুলো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোত্থেকে সৃষ্টি হলেন, এই ধরনের প্রশ্ন শয়তান তৈরি করতে পারে। আল্লাহ তাআলা কেন তোমার জীবনে এমন করলেন, তাকদীর নিয়ে প্রশ্ন শয়তান তৈরি করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি আসলে এমনটা অনুভব করো? তারা বললেন জি হ্যাঁ, আমরা তো এরকম অনুভব করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাযালিকা সরিহুল ঈমান, এটি হচ্ছে প্রকৃত অর্থে ঈমান। অর্থাৎ কোনো ব্যক্তি যখন সে নিজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে এবং এটা যে একটা ওয়াসওয়াসা, এটা যখন সে বুঝতে পারবে, তার মানে এটা হচ্ছে তার প্রকৃত ঈমানের পরিচায়ক, ঈমানের দালালাত প্রদর্শন করে এটা, যে শয়তান এখন তার ভিতরে কাজ করতেছে। কিন্তু যদি কোনো ব্যক্তির ওয়াসওয়াসা আসার পরে সে হতবহবল হয়ে পড়ে, সে বিভ্রান্ত হয়ে পড়ে, সে সংশয় সন্দেহ করতে শুরু করে, সে ওয়াসওয়াসাকে স্থান দিতে শুরু করে নিজের অন্তরে, তার মানে এ হচ্ছে মুওয়াসওয়াস সবাই, কিন্তু সবাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের এই ওয়াসওয়াসাগুলো থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সে হয়ে যায় কি শাক্কান, সে সংশয়বাদী হয়ে যায়। শাক্কান, সে সকল কিছুতে সংশয় সন্দেহ করতে থাকে। লা মুমিনান মুসাদ্দিকান, সে পরিপূর্ণ স্বীকৃতি দানকারী মুমিনও হয় না, ওয়ালা জাহিদান মুকাদ্দিবান, এবং পরিপূর্ণ অস্বীকারকারীও হয়ে যায় না। তাহলে তার অবস্থাটা হয় কি, সে একটা দুদুল্যমান অবস্থার মধ্যে থাকে। এই অবস্থাটা অনেক বেশি মানসিক যন্ত্রণাদায়ক। একজন কাফের, সে কাফের, মানে আখেরাতে তার জন্য যা আছে আছে, খালিদান মুখাল্লাদুন ফিন্নার। একজন মুমিন, সে মুমিন, সে তার মধ্যে একটা প্রশান্তি আছে। দুনিয়াতে সে কষ্ট করতেছে, কোনো সমস্যা নাই, আখেরাতে সে এর ফল পাবে। কাফের, তার কোনো চিন্তাই নাই, তার কোনো টেনশনই নাই যে তার কি হবে না হবে। কিন্তু মুনাফিক বা এরকম যারা মাঝখানে অবস্থান করে, তারা না মানসিকভাবে পজিটিভ সান্ত্বনা পাচ্ছে যে আখেরাতে গিয়ে আমরা ভালো কিছু পাবো, আবার না কাফেরদের মতো করে পরিপূর্ণ একদম সব ছেড়ে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারতেছে। তো এই অবস্থাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক, অনেক বেশি কষ্টদায়ক কোন ব্যক্তির জন্য? যাদের মধ্যে এই অবস্থাগুলো তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা ইয়াসিহুল ঈমানু বিররুয়াতি লি আহলি দারিস সালামি লিমান ইতাবারাহা মিনহুম বিওয়াহমিন আও তাআওয়ালাহা বিফাহমিন, যে জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। লি আহলি দারিস সালাম মানে দারুল জান্নাহ। দারুস সালাম কেন বলা হয় জান্নাতকে? কারণ সেখানে শান্তির জায়গা, তারা সকল দিক থেকে নিরাপদ থাকবে। সালাম আর ইসলামে কিন্তু একটা পার্থক্য আছে। সালাম হচ্ছে নিরাপত্তা, শান্তি ইত্যাদি, আর ইসলাম বাবটাই ভিন্ন, গ্রামাটিক্যালি এর বাবটাই ভিন্ন। আসলামা ইউসলিমু, ইসলাম মানে হচ্ছে সারেন্ডার করা। তাহলে দারুস সালাম বলা হয় কারণ তারা জান্নাতে সকল দিক থেকে নিরাপদ থাকবে, মানসিকভাবে, শারীরিকভাবে, পারিপার্শ্বিকভাবে কোনো প্রকার দুশ্চিন্তা তাদেরকে গ্রাস করবে না। এই দিক থেকে এটাকে বলা হয় দারুস সালাম, জান্নাতকে দারুস সালাম বলা হয়। তো এই জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, এই ব্যাপারের ঈমান কোনো ব্যক্তির সহিহ হবে না যদি সে ওই রুইয়ার ব্যাপারে তার ভিতর থেকে তার মন মতো একটা কিছুকে চিন্তা করে নেয়। শুধু যে রুইয়ার প্রতি ঈমান আনলে হবে তা কিন্তু না, বরং রুইয়ার প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কিন্তু আবার কি ওয়াহাম আনা যাবে না, চিন্তার মধ্যে এমন কোনো কিছু ভাবা যাবে না যা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। এই জন্যই
লেখক রাহিমাহুল্লাহ এই আলোচনার রুইয়ার আলোচনার শুরুতে কি বলছিলেন? ওয়ার রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাতি বিলা কাইফি বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়া, যে এটা হক কিন্তু বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়া, দুটি শর্ত, এবং এর একটু পরে তিনি বলেছিলেন ওয়ালা মুতাওয়াহিমিনা বিআহওয়াইনা, যে আমরা আমাদের প্রবৃত্তি দ্বারা এই রুইয়াকে একটা ভিন্ন রূপ দিয়ে ফেলবো না, চিন্তা ভাবনা করে একটা রূপ কল্পনা করে ফেলবো না। তো এখানে এটাই বলা হচ্ছে যে যারা এরকম রূপ বা কোনো একটা চিন্তাপ্রসূত সিদ্ধান্তে পৌঁছে তারা রুইয়ার একটা রূপ দাঁড় করায় ফেলে, এরকম ব্যক্তিদের এই রুইয়ার প্রতি ঈমান আনা সহিহ হবে না। কেন? অথবা আউ তাআওয়ালাহা বিফাহমিন, অথবা সে বুদ্ধিমতো সে একটা তাওয়িল করে দিল, সে একটা ব্যাখ্যা করে দিল, এই ব্যক্তির ঈমানও সহিহ হবে না এই ক্ষেত্রে। ইয কানা তাউইলুর রুইয়াতি ওয়া তাউইলু কুল্লি মা'নান ইউদাফু ইলার রুবুবিয়্যাতি বিতারকিত তাউইলি ওয়া লুজুমিত তাসলিম ওয়া আলাইহি দীনুল মুসলিমিন। সুবহানাল্লাহ। তিনি এখানে বলছেন যে সুতরাং ইয কানা তাউইলুর রুইয়াতি, রুইয়ার তাউইল হচ্ছে, একটু খেয়াল করে দেখেন এখানে একটু জটিল আলোচনাটা, তবে একটু মনোযোগ দিলে আশা করি বুঝবেন। এখানে তিনি বলতেছেন যে তাউইল, রুইয়ার তাউইল হচ্ছে, রুইয়ার ব্যাখ্যা হচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো সিফাত যা আল্লাহ তাআলার সঙ্গে ইদাফাত করা হয়, আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়, এই সকল কিছুর তাউইল হচ্ছে বিতারকিত তাউইল। তার তাউইলটা হচ্ছে তাউইল ছেড়ে দেওয়া, আপনি তাউইল করবেন না, এটি হচ্ছে এর তাউইল। এবং ওয়ালুজুমিত তাসলিম, এবং পরিপূর্ণভাবে সারেন্ডার করে নেওয়া, সারেন্ডারটাকে নিজের জন্য বা আত্মসমর্পণকে নিজের জন্য লাজিম করে নেওয়া, এবং এর উপরেই মুসলমানদের দ্বীন প্রতিষ্ঠিত। এখানে তাউইল এর অর্থটা নিয়ে আপনাদেরকে একটু বলা দরকার, তাহলে এই কথাটা আপনাদের একটু ভালো করে বুঝে আসবে। তাউইলের প্রধানত দুটি অর্থ মুতাকাদ্দিমিনদের নিকট, কোরআন সুন্নাহর মধ্যে দুটি অর্থে তাউইল এসেছে। একটি হচ্ছে বিমানাত তাফসির, অর্থাৎ ব্যাখ্যা অর্থে আসছে, যেমন তাউইল রুইয়া, আমার স্বপ্নের ব্যাখ্যা। এবং তাফসিরকেও তাউইল বলা হয়। আহলুত তাউইল তখনকার যুগে বলা হতো কি, যারা আহলুত তাফসির তাদেরকে, যারা কোরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা করেন, যারা কোরআনের আয়াতটাকে বোধগম্য করে তোলার জন্য কাজ করেন, তাদেরকে মুফাসসির বলা হয়, এবং তারাই হচ্ছে তাউইলকারী। একটা অর্থ কি তাফসির। দ্বিতীয় অর্থ হচ্ছে হাকিকাতুল আমর, অর্থাৎ একটা জিনিসের মূল বিষয়, একটা জিনিসের মূল বিষয়বস্তু। হাকিকাতুল আশিয়া, হাকিকাতুল সেই, একটা জিনিসের মূল ব্যাপার, যার দিকে টোটাল ব্যাপারটার মারজা হয়, অর্থাৎ হাকিকাতুল আমর। যেমন কোরআনে আসছে যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলাকে আনুগত্য করা, তার রসুলকে আনুগত্য করা, উলিল আমরকে আনুগত্য করা। যদি তোমরা ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো একটা বিষয়ে দ্বিমত হয় তোমাদের মধ্যে, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যালিকা খায়র, এটি হচ্ছে উত্তম, ওয়া আহসানু তাউইলা, এবং হাকিকত হিসাবে এটি আহসান, প্রকৃত অর্থে এটি হচ্ছে সেরা উপায়। তো সুতরাং একটা হচ্ছে তাফসির অর্থে, আর একটা হচ্ছে হাকিকাতুল আমর, কোনো একটা কিছুর গুরু রহস্য বা তার মূল বিষয়ে, এটাকে বোঝাতে তাউইল বলা হয়। তো এই দুইটা অর্থ কোরআন সুন্নাহর মধ্যে সাবেত, মুতাকাদ্দিমিনদের নিকট এটাই ছিল। কিন্তু পরবর্তীতে তাউইলের ভিন্ন একটা ইস্তেলাহ তৈরি হয়েছে মুতাকাল্লিমিনদের নিকট, যারা কালাম শাস্ত্র চর্চা করে তাদের নিকট এর ভিন্ন একটা অর্থ সাব্যস্ত হয়েছে পরবর্তীতে। ওইখানে আবার ওই তাউইলটা তিন প্রকার, ওই তিন প্রকারের মধ্যে প্রথম দুই প্রকার গ্রহণযোগ্য, শেষের প্রকারটি গ্রহণযোগ্য না। প্রথম প্রকারটি কি? এটি হচ্ছে সরফুল লফজি আন
যাহিরিহিল মুতাবাদিরি ইলা গায়রিল মুতাবাদির, অর্থাৎ একটা শব্দ শোনার পরে শ্রোতা শোনার সাথে সাথে যেই অর্থটা তার ব্রেনের প্রথম আসে, অর্থাৎ তার বাহ্যিক অর্থ, এই বাহ্যিক অর্থ থেকে ওই শব্দের ব্যাখ্যা ভিন্ন দিকে নিয়ে যাওয়া, বিদালিলিন, দলিল সহকারে। যদি এর কোনো দলিল থাকে তাহলে একরকম, এটা হচ্ছে একটা। ওই যে বললাম তিন প্রকার, তার মধ্যে একটা হচ্ছে কি, যে একটা শব্দের বাহ্যিক অর্থ এবং প্রাসঙ্গিক অর্থ ভিন্ন কোনো অর্থের দিকে নিয়ে যাওয়া দলিলের ভিত্তিতে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে একটি শব্দের বাহ্যিক অর্থ ভিন্ন কোনো একটা অর্থের দিকে নিয়ে যাওয়া মুজতাহিদ এটাকে দলিল মনে করতেছে এর ভিত্তিতে, প্রকৃত অর্থে এটা দলিল না, কিন্তু মুজতাহিদ যিনি এটাকে ব্যাখ্যা করতেছেন তিনি ভাবতেছেন যে এখান থেকে ওই অর্থে নেওয়া যাবে অমুক দলিলের ভিত্তিতে, প্রকৃত অর্থে ওটা এই ক্ষেত্রে দলিল না। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে একটা শব্দের বাহ্যিক অর্থ থেকে ভিন্ন কোনো একটা অর্থের দিকে নিয়ে যাওয়া কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া। এই প্রকার তাউইলকে মূলত তাউইল বলাই চলে না, এটা হচ্ছে দিনকে নিয়ে খেলাধুলা করা, খেলামেলা করা। তাহলে এই তিন প্রকার তাউইলের মধ্যে প্রথম প্রকার তাউইল যেটা, অর্থাৎ একটা শব্দের তাউইল করে ভিন্ন একটা শব্দের দিকে নিয়ে যাওয়া, ভিন্ন একটা অর্থের দিকে নিয়ে যাওয়া দলিলের ভিত্তিতে, এটি সকল উলামায়ে কেরামের মতে এটা জায়েজ, বরং এটা কখনো কখনো ওয়াজিব হবে। যেমন কোরআনে আসছে ইন্নাল্লাহা মা'ানা ওয়াল্লাহু মা'াকুম আইনামা কুনতুম। এখন মা'াকুম শব্দ দিয়ে প্রথম আমাদের মাথায় যেই অর্থটা আসে তা কি, কারোর সঙ্গে লেগে থাকা, কারোর সঙ্গে একসাথে চলা, তার সাথে একদম সত্তাগতভাবে থাকা, এটাই তো বাহ্যিক অর্থ। এখন এই অর্থ যদি আপনি ধারণ করেন, বাহ্যিক অর্থ যদি আপনি এখন নিয়ে নেন, যদি ভিন্ন কোনো একটা অর্থের দিকে না নিয়ে যান, তাহলে সেটা সকল উলামায়ে কেরামের মতে কাফের, হুলুলিরা কাফের, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সঙ্গে মিশে আছে সত্তাগতভাবে, তাদেরকে বলা হয় হুলুলি। এবং এরা হচ্ছে সকল মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল মাযহাবগুলোর মতে তারা কাফের, কারণ এটা ইসলামের মূল আকীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। তাহলে আপনাকে এর একটা ভিন্ন অর্থ করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আপনার একটা দলিল থাকতে হবে এর ভিন্ন একটা অর্থ দিকে নেওয়ার জন্য। তো আমরা সেই অর্থ জানি, তা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন তার জ্ঞানের মাধ্যমে, তার দেখার মাধ্যমে, তার শ্রবণের মাধ্যমে। যেমন ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, যে আমার রব বা আমাদের রব সকল কিছুকে তার জ্ঞান দ্বারা পরিবেশন করে আছেন। সুতরাং মা'কুম এখানে অর্থ হবে কি, বিসাম, বিল ইলম, বিল ইহাতা। এখন এটা আপনি একটা দলিলের ভিত্তিতে তাবিল করলেন, এটা মূলত আপনি তাবিল করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার ভিন্ন একটা আয়াতের মাধ্যমে তাবিল করে দিয়েছেন। এই প্রকার তাউইল জায়েজ, বরং কখনো কোনো ওয়াজিব। দ্বিতীয় প্রকার তাউইল যেটা বললাম, যে মুজতাহিদ মনে করে এই অর্থ থেকে বা বাহ্যিক অর্থ থেকে ভিন্ন অর্থের দিকে নিয়ে যাওয়ার দলিল আছে, প্রকৃত অর্থে সেটা সঠিক দলিল না, এই প্রকার তাউইল গ্রহণযোগ্য না, এই প্রকার তাউইল গ্রহণযোগ্য না। তবে এই ক্ষেত্রে উলামায়ে কেরামকে উযর দেওয়া হবে, কেননা তারা ইজতিহাদ করেছে। তবে যারা তাউইলটা শুনবে, যারা ইজতিহাদটা শুনবে, তাদের নিকট যদি সাবেত হয় যে তিনি যে দলিলের ভিত্তিতে এখানে তাউইলটা করলেন, এইটার দলিলটা আসলে তাউইল করার জন্য যথেষ্ট না, তাহলে ওই ব্যক্তির জন্য ওয়াজিব হবে এই তাউইলকে পরিত্যাগ করা। অর্থাৎ ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে যা হয় আর কি, যদি কারো নিকট সাবেত হয়ে যায়, প্রমাণিত হয় যে এই প্রকার তাউইল জায়েজ নাই, বাইরে তিনি সঠিক তাউইল করেন নাই, তাহলে যার নিকট সাবেত হবে তিনি সেই তাউইলকে পরিত্যাগ করবেন। এর হচ্ছে দ্বিতীয় প্রকার তাউইল, যেটা মানে আংশিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু তৃতীয় প্রকার তাউইল যেটা অনেকে করে, যে কোনো প্রকার দলিল ছাড়া মন খুশি মতো আকলের মধ্যে যা আসছে তা নিয়ে সে তাউইল করে ফেলছে, তার বাহ্যিক অর্থ থেকে ভিন্ন একটা অর্থের দিকে নিয়ে গেছে। এই প্রকার তাউইল কোনো তাউইলই না, এটা তো বলে তাহরিফ, অর্থাৎ কোনো একটা কিছুকে বিকৃত করে ফেলা। তাউইল এক জিনিস, তাহরিফ ভিন্ন জিনিস। তারা মূলত করে তাহরিফ, কিন্তু নাম দেয় তাউইল, কেননা তাউইল শব্দটা সুন্দর, তাউইল শব্দটা ইসলামে গ্রহণযোগ্য।
এখন আমরাও আস্তে আস্তে তাদের এই পরিভাষা শুনতে শুনতে এখন আমরা তাদেরকেও মুতাআউইল বলি, কিন্তু মূলত এরা কি মুতাহাররিফ। এরা হচ্ছে একটা কিছুকে তার ভিন্ন অর্থের দিকে নিয়ে গেছে কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়াই। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কে বললো আপনাকে যে এটা হচ্ছে কঠিন ভয়ঙ্করতম দিনের আলামত? আল্লাহ সুস্পষ্ট বললেন ইয়াউমা ইউকশাফু আন সাক, খালাস সামি'না ওয়া আতা'না, মেনে নিলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে, আপনি কেন সেখানে ভিন্ন একটা অর্থের দিকে নিয়ে যাবেন? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেন আপনি ওয়াজহের ভিন্ন অর্থ করবেন? ওয়া রাহমাতু রাব্বিকা খাইর, কেন আপনি রহমতের ভিন্ন অর্থ করবেন? তো এগুলো হচ্ছে কি যে আপনি দলিল প্রমাণ ছাড়া যারা শুধুমাত্র তাদের আকলে ধরে না, এই জন্য তারা তাউইলের নাম দিয়ে তাহরিফ করে, এটা হচ্ছে এই তৃতীয় প্রকার তাহরিফ বা তৃতীয় প্রকার তাউইল, যা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। তাহলে তাউইলের ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন এখানে তাহলে লেখক রাহিমাহুল্লাহ কোন প্রকার তাউইল উদ্দেশ্য করেছেন? ইয কানা তাউইলুর রুইয়াতি, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার তাউইল। ওই যে বললাম হাকিকাতুল আমর, যে রুইয়ার আসল হাকিকত হচ্ছে, রুইয়ার মূল বিশ্বাসের কনসেপ্টটা হচ্ছে শুধু রুইয়া না, আল্লাহ তাআলার সঙ্গে যতগুলো সিফাত ইদাফাত করা হয়, আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়, এই সকল সিফাতগুলোর তাউইল বা সকল সিফাতগুলোর মূল বিষয় হচ্ছে তারকু তাউইল, তৃতীয় প্রকার তাউইল ছেড়ে দেওয়া। তাহলে এই তাউইল দ্বারা প্রথম তিনি যে তাউইল উদ্দেশ্য করেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি দ্বিতীয় প্রকার তাউইল, অর্থাৎ হাকিকাতুল আমর। আর এখানে যেটা তিনি করেছেন তারকু তাউইল, তাউইল ছেড়ে দেওয়া, এটি হচ্ছে সর্বশেষ যে প্রকার, এটি যে কোনো প্রকার আকল মানে কোনো প্রকার দলিল ছাড়াই আকলের ভিত্তিতে কোনো কিছুকে ব্যাখ্যা করা, এই প্রকার তাউইল মাজমুম, নিষিদ্ধ, মুহাররাম, হারাম, এটা করা যাবে না। তাহলে ইয কানা তাউইলুর রুইয়াতি ওয়া তাউইলু কুল্লি মা'নান ইদাফু ইলা রুবুবিয়্যাহ বিতারকিত তাউইল ওয়া লুজুমিত তাসলিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নিসবত করা হয় এমন সকল সিফাত, বিশেষ করে রুইয়া, এর প্রকৃত অবস্থাটা হচ্ছে, এর তাউইল হচ্ছে এর তাউইল না করা, একে ভিন্ন কোনো অর্থের দিকে নিয়ে না যাওয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যে অর্থে বলেছেন, সেটাকে ওইভাবেই ওই অর্থেই গ্রহণ করা। এবং এর উপরেই ওয়া আলাইহি দীনুল মুসলিমিন, এর উপরেই মুসলিমদের দিন প্রতিষ্ঠিত, অর্থাৎ তাসলিমের উপরে, সারেন্ডারের উপরে। যদি আপনি সারেন্ডার করতে পারেন, আপনি ইসলাম কবুল করলেন, সারেন্ডার করতে পারলেন না, আপনি ইসলামই কবুল করতে পারলেন না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আশা করি তাউইলের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, এবং কাদার সহ গায়বিয়াতের ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন বা কোনো প্রকার অতি উৎসাহিত হয়ে কোনো কিছু জানতে চাওয়া, সীমার বাইরে চলে যাওয়া, এই ব্যাপারগুলো নিন্দনীয়, মাজমুম এবং মুহাররাম, এটাও আশা করি আপনারা জেনেছেন। এবং পরিপূর্ণ তাসলিম, পরিপূর্ণ সারেন্ডার করা ছাড়া কোনো ব্যক্তির তার ইসলামের খুঁটি শক্ত হয় না, এটাও আমরা আজকের আলোচনা থেকে জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় ফিতনাগুলো থেকে হেফাজত করুন, এবং তার দিনকে সঠিকভাবে বুঝার, সে অনুযায়ী আমল করার, মানুষদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।